আমাদের দরবার ওলি আল্লাহদের খানকা পীর ফকির আউলিয়াদের পক্ষে যারা আছেন, আপনারা এই আশা করে রাখেন না যে আল্লাহটা আল্লাহ দেখবে। এটা বনি ইসরায়েলের খাসিয়ত। বনি ইসরায়েলের লোকেরা আল্লাহ তাআলা বলছে, হে মূসা, তোমার উম্মতদেরকে বলো বাইতুল মুকাদ্দাস এটা বিজয় করার জন্যে সেখানে একটা যুদ্ধ করে তোমরা এটা আওতায় নাও, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে জমাইছে, জমায়ে বলতেছে আল্লাহ তাআলা আদেশ দিছে আমরা যেন জিহাদ করি, জিহাদ করে মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসা যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসি। বনি ইসরায়েল জাতিরা খুব তীক্ষ্ণ জ্ঞানী, তারা বলল, হুজুর, হে আল্লাহর নবী, আমরা যুদ্ধে যাব, কিন্তু এর আগে আমরা একটু গোয়েন্দা পাঠাই, গুপ্তচর পাঠাই, দেখি তাদের কি হাল হকিকত। সর্বসম্মতিক্রমে গুপ্তচর পাঠালেন। পাঠাইয়া দেখে ওই দেশে আমালিকা নামক একটা জাতি আছে। ওই জাতি, ওই মানুষগুলি এত বড় সাইজের, যাদের হাঁটুর কাছে পড়ে থাকে বনি ইসরায়েলরা। এত লম্বা লম্বা মানুষ, এত বড় বড় মানুষ দেখে এই গুপ্তচররা ফেরত এসে বলে, হে আল্লাহর নবী মূসা, আমরা মিশরে ছিলাম, ভালোই ছিলাম, আপনি আমাদেরকে এখানে আনছেন, ঠিক আছে, আপনি কইছেন আল্লাহ তাআলা নদীর পানি সাগরের পানি ভাগ করে দিছে, নদী পার হইলাম, পরে আল্লাহ পানির নহর দিছে, তাও ঠিক আছে, মান্না সালোয়া খাবার দিছে, তাও ঠিক আছে। এখন যেই জাতির সাথে যুদ্ধ করতে আল্লাহ তাআলা বলছে এরা এই 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 এত বড়, তাদের পায়ের হাঁটুর সমান, আমরা এদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন তাদেরকে যুদ্ধ কইরা পরাস্ত করে আমরা ওখানে গিয়ে বসবাস করব। কত আরামের জাতি তারা। আমি কেন বলতেছি কথাগুলো বুঝতেছেন না আপনারা? যেহেতু আল্লাহর ওলি, উনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে, ওনারা কারামত দেখ, আল্লাহ আসমানের গজব দিয়া ওহাবিদের বাতিলদের ধ্বংস করে দেখ, এরপরে আমরাও মাজারে যাই আসেননি খামুনে নাকি? বিষয়টা কিন্তু ওরকম মিলে যাচ্ছে। তারা বলল, বনি ইসরায়েলিরা বলল, হে আল্লাহর নবী, আপনি এবং আপনার রব আল্লাহ তাআলা আপনারা দুইজনে যুদ্ধ করেন, যুদ্ধ কইরা এদেরকে পরাস্ত করেন, এরপরে আমরা সবাই ওই এলাকায় যাইয়া বসবাস করবো ইনশাআল্লাহ। কি সুবিধাবাদী চিন্তা করছে। আল্লাহ তাআলা নারাজ হইলেন এবং তাদেরকে সাজা দিলেন। বনি ইসরায়েলকে 40 বছরের সাজা দিছে। কত বছরের? 40 বছরের সাজা, জেল দিছে। ওই জেলখানা দেখে আসছি আমি। এটা জর্ডান এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা এরিয়া। ওই এরিয়ার চতুর্দিকে এত বড় বড় পাহাড়, যে পাহাড় টপকায়া অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এত বড় বড় পাহাড়, কোনো মতে এগুলি আর পার হয়ে যাওয়ার কোনো কায়দা নাই। এই এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে আটকায় দিলেন। তারা সারাদিন সারা রাত হাঁটে, বের হওয়ার রাস্তা খুঁজে, খুঁজতে খুঁজতে দেখে যেখান থেকে রওনা দিছে ঘুরে ওইখানে আবার আসে। এইভাবে ঘুরতে ঘুরতে 40 বছর হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম পর্দা নিয়ে নিলেন। তখন মূসা আলাইহিস সালামের খলিফা হলেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। একটা প্রজন্ম ইন্তেকাল হয়ে গেল, বনি ইসরায়েলের একটা প্রজন্ম সবাই মারা গেল। নতুন প্রজন্ম আসছে এবং নতুন খলিফা হযরত ইউশা বিন নুন, উনি আল্লাহর নবী ছিলেন। ওনার মাজার হলো জর্ডানে, অনেক লম্বা মাজার। ওরে আল্লাহ, এত লম্বা মানুষ, তাও আমালিকা জাতির হাঁটুর সমান। তাহলে তারা কত বড়! এই ইউশা বিন নুন আলাইহিস সালাম যুব সমাজকে বুঝাইলেন, দেখো আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতা, আমাদের বাপ চাচা যারা, তারা সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে আল্লাহর আদেশ না মানার কারণে। তোমরাও যদি আল্লাহর অবাধ্য হও তাহলে এইভাবে ধ্বংস হইতে থাকবে, এই জেল থেকে বের হইতে পারবা না। জেলের ভিতরে খাবারের ব্যবস্থা ছিল, পানির ব্যবস্থা ছিল, ওই মান্না সালোয়া খাওয়াইছে জেলের ভিতরে, কিন্তু পানির নহর সব ছিল। ওই জেলখানায় গেলে কয়েদিদেরকে যে খাবার দেওয়া লাগে, সিস্টেম চালু হয়েছে ওইখান থেকে। আল্লাহ তাআলা শিখাই দিয়েছে জেলে গেলে খাওয়ান দেওয়া লাগবে। এইখান থেকে ইউশা বিন নুন সবাই রাজি করালো, যুব সমাজ সবাই রাজি। তারা কি করলো, যে ঠিক আছে আপনি আমাদেরকে নিয়ে যান, আমরা যুদ্ধ করব, তবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন আমরা কিভাবে যুদ্ধ করব, কৌশল যেন আল্লাহ শিখাই দেন। কারণ তারা তো আমাদের দৈহিক আকৃতির চেয়ে অনেক বড়, আমরা কিভাবে যুদ্ধ করব যেন কৌশলটা আল্লাহ তাআলা শিখাই দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ বলেন তোমরা যাও তরবারি নিয়ে যাও,
তরবারি নিয়ে তাদের পায়ের গোড়ালির কাছে আঘাত করবা। কোথায়? পায়ের গোড়ালির কাছে আঘাত করবা, দেখবা তারা পড়ে যাবে। এরপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করবা। আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মহান আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কৌশল নিয়ে নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। এত বড় মানুষ, বিশাল বড় বড় মানুষ, সুযোগ করে তরবারি দিয়ে পায়ে আঘাত করছে, করলেই লোকরা পড়ে যাচ্ছে, আবার ঘাড়ে আঘাত করছে। এইভাবে যুদ্ধ চলতেছে। ওই দিন ছিল শুক্রবার। কি বার? শুক্রবার, জুমাবার ছিল। সূর্য অস্ত হয়ে গেলে হয়ে যাবে শনিবার। শনিবারে যুদ্ধ নিষেধ। শনিবারে যুদ্ধ নিষেধ। এই আইন যদিও মুসলমানরা মানবে, কিন্তু ওই আমালিকা জাতি তো আইন মানবে না। সূর্য অস্ত হয়ে গেলে মুসলমানরা আর যুদ্ধ করতে পারবে না, আল্লাহর নিষেধ। কিন্তু আমালিকা জাতি এই সুযোগ নিয়ে মুসলমানদের আবার ধ্বংস করে দিবে। এই জন্যে নবিউল্লাহ ইউশা বিন নুন আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, এখন কি করব? আল্লাহ তাআলা বলে, তুমি দোয়া করো, সূর্যকে বলো তোমার জন্য দাঁড়াইতে। তখন ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে সূর্য, তুমি যার আদেশে চলো, আমি তার আদেশে এখানে আসছি। তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে থেমে থাকো, যতক্ষণ না আমি যুদ্ধে বিজয় না হই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই।